মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭০০। লালপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামাতের বিক্ষোভ। কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র গুলিসহ আটক ৫। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২,৭১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির জান্তা সরকার। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধার কাজ চলছে। সেখানে বেঁচে যাওয়া মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার, পানি ও আশ্রয়কেন্দ্র প্রয়োজন। গত শুক্রবার মিয়ানমারে ৭.৭ মাত্রার তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আজ মঙ্গলবার টেলিভিশনে এক ভাষণে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির জান্তা প্রধান মিং অং হাইং। দেশটিতে আরও ৪,৫২১ জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৪৪১ জন। এক শতাব্দীর বেশি সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে আঘাত হানা এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে ওই ভূমিকম্প আঘাত হানে। মিয়ানমারের আশেপাশের দেশগুলোতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। মিয়ানমারে প্রাচীন থেকে আধুনিককালে তৈরি অনেক ভবন ও স্থাপনা ধসে পড়েছে। মান্দালয়ে একটি প্রাক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ধসে পড়ে ৫০ শিশু ও ২ জন শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাতে ইসলামী। উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ করে লালপুর উপজেলা জামাত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা জামাতের আয়োজনে শ্রী সুন্দরী হাই স্কুল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লালপুর ত্রিমোহনী চত্বর প্রদক্ষিণ শেষে রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির মাওলানা আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামাতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল ওহাব। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, নাটোর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদ হাসান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কুষ্টিয়ার মিরপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। সোমবার বিকেলে মিরপুর উপজেলায় সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন হাবিবুর রহমান, আব্দুর রহমানের ছেলে জসিমউদ্দিন, কুরসার মৃত মকবুল হোসেনের ছেলে বাচ্চু, বাবর আলীর ছেলে লিটন, মৃত শামসুরের ছেলে সাজেদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই গ্রামের জনৈক শরীফুল ইসলামের বাড়ির পেছনে পাকা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ জন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।